ঠাকুরগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন। আগামী 16ই সেপ্টেম্বর সোমবার উদযাপন করা হবে ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে ঠাকুরগাঁও রোডস্থ ইসলামনগর, শামসনগর, আকচা, মুন্সিপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে গেট তোরণ ও আলোকসজ্জার কাজ। প্রস্তুত করা হয়েছে মিলাদ শরীফের জন্য প্যান্ডেল। বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়ে ইসলামী গজল ও আলোচনা। ঠাকুরগাঁও রোডের ইসলামনগর এলাকায় বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব তথা ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশু, কিশোর, বৃদ্ধাসহ সব মানুষের মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে। সব বয়সীর মানুষ মাইকে সুরেলা কণ্ঠে গজল গাইছে। কেউ কেউ আবার সুরের মূর্ছনায় নবীজির দয়ার কথা চিন্তা করে আনন্দ অশ্রু ছড়াচ্ছে। জেলার রানীশংকৈল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও সদর সহ বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রামে একইভাবে আনন্দ উৎসব চলছে। ইসলামনগর মহল্লার স্থানীয় বাসিন্দা মৌ আবু আসরাবু বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এলাকায় ধুমধাম করে নবীজির জন্ম উৎসব পালন করা হয়। প্রতিবারের ন্যায় এবারেও তাই হচ্ছে। আরেক স্থানীয় বাসিন্দা শফিকুল ইমলাম বলেন, আল্লাহ রাসূল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম, তাহার জন্মবার্ষিকী এমন ধুমধাম হওয়ারই কথা। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বাহার বলেন, যার নূরে জগৎ সৃষ্টি, তাহার জন্মদিন আমাদের ধুমধাম করে পালন করা দরকার। দৈনিক আজকের ঠাকুরগাঁওয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল হাসান বলেন, ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিম উম্মাহ নিকট অতি পবিত্র দিবস। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মহান আল্লাহ সমগ্র বিশ্ব জগতের রহমত ও শান্তির দূত হিসেবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে প্রেরণ করেন। তিনি ছিলেন তাওহীদের বিচারক, রিসালাতের ধারক ও বাহক এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল। মহান আল্লাহ তাআলার নির্দেশে তিনি মানুষকে হেদায়েতের মাধ্যমে আয়ামে জাহেলিয়াতের যুগের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও আলোকবর্তিকা জ্বালাতে সক্ষম হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।